Onogoti hangkot berem ARC technology by alone hukbar khania bagai training khlari jakha krak khelo Kumargat ni manushi holo Majakha Kumargat Panchayat Somitini chairperson Sumati Das Onogoti hangkor porishod ni সভাপতি অমলেন্দু দাস সন্তোষ দর বিএসসি চেয়ারম্যান তপনজয় রিয়াং খবই কুমনি জুদাজুদা আদংরক হকবারtai hukbar hamkrai tang bedegni bakhaktei ARC technology by alone hukbar khania bagai hukbar khlirno logyoti training khlairi jakha training khlairi mungo Dr. Rajiv Ghosh assistant director Orin Mojumdar assistant director Obinash Das hukbartai hukbar hamkrai tang bedek onogoti hangkoni director Robindra Riang bahino manjakha আপনি গানের প্রতি এক্সাম করেছেন কত পেয়েছেন আপনি তো মিনিমাম 80 কুইন্টাল 80 কুইন্টাল ভালো ভালো তো 90 হয় বাহ ওই তো ভালো ভালো পেয়েছেন বাহ না না ওই বলতে ভালো খুব ভালো ভালো তাহলে আপনারা আপনাদের কারণ আমরা এগুলো প্রচারে আছি দেখুন আপনি খুব ভালো ফল পেয়েছেন কিন্তু এটা প্রচারে আমরা প্রচারে নিয়ে যেতে হবে যে বিজয় সরকার একজন কুমারীদের একটা একজন কৃষক আছেন উনিও পেয়েছেন 80 কুইন্টাল। নমস্কার, আমি কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস। আজকে কুমারঘাট মানসী হলে এগ্রি এবং হর্টিকালচারের উদ্যোগে জেলাভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আলু চাষীদেরকে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কিভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে আলু ফলনকে আরো বেশি বৃদ্ধি করা যায়। আগে প্রতি কানিতে যদি 10 থেকে 12 কুইন্টাল আলু তৈরি হতো, আজকে এখানে এসে দেখলাম যে আধুনিক প্রযুক্তিতে আলু চাষ করে একজন কৃষক তিনি নিজের মুখে বলেছেন যে এক কানিতে উনি 80 কুইন্টাল আলু উৎপাদন করেছেন এই প্রযুক্তি। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সরকারকে যে এত ভালো প্রযুক্তি, এত ভালো মানের মানে প্রযুক্তি তৈরি করেছেন যাতে কৃষকরা কম খরচে অধিক ফলন করতে পারেন এবং তাতে করে আমাদের নিজেদের রাজ্যের চাহিদা তো মিটবেই, পাশাপাশি সেই মানে ফলন আমরা বাইরেও বিক্রি করতে পারবো, সেটা আলু হোক বা অন্য কোনো ফসল। তো আমি একটা কথা বলতে চাই, আমাদের রাজ্যকে আরো বেশি উন্নত, আরো বেশি স্বনির্ভর করতে গেলে চাষিরা যেভাবে বা সরকারের সহযোগিতায় আমাদের যে কৃষকরা যেভাবে সহযোগিতা করছেন, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বনির্ভর হতে পারবো বা আগামী দিনে আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি যে আত্মনির্ভরতা দিয়েছেন, সেই আত্মনির্ভর ভারতের এক কদম আমরা এগিয়ে যেতে পারবো। পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই, আলু অ্যাকচুয়ালি আমাদের ইমোশন, আলু ছাড়া আমাদের চলে না। আমরা কোনো এক সময় লবণ ছাড়া যেমন তরকারি হয় না, সেইভাবে আলু ছাড়াও আমরা কিছু করতে পারি না। ঘুম থেকে উঠে আমরা এক বেলা দুবেলা মাছ মাংস না খেলেও চলতে পারবো, কিন্তু আলু সিদ্ধ, আলু ভাজা, আলু সঙ্গে ডাল একটা হলে আমাদের ভালো একটা খাওয়া হয়ে যায়। প্রত্যেকটা বাড়ির এটাই কাজ। তো আমরা রাহুল গান্ধীর মতো আলু দিয়ে সোনা বানাতে চাই না, আমরা সোনার ফসল তৈরি করে আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে চাই। ধন্যবাদ। নমস্কার স্যার, আজকে যে কর্মশালাতে এলেন কেমন লাগলো, মানে এই নতুন প্রযুক্তিটা? নমস্কার। আজকের এই হর্টিকালচার দপ্তরের উদ্যোগে কুমারঘাট মাইন্স আয়োজনে একদিনের ট্রেনিং প্রোগ্রাম, বিশেষ করে ARC টেকনোলজিতে পটেটো চাষে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, বিশেষ করে আমাদের রাজ্যের যারা আলু চাষি আছেন তাদের জন্য। আমরা আলু সবসময় আমাদের রাজ্যে উৎপাদিত হয়, আর উপরে সব কৃষকই আলুর সাথে যুক্ত আছেন এবং আমরাও আলু যেভাবে ইউজ করি, সবাই কিছু না কিছু আলু আমরা সবাই ইউজ করি। তো এই ট্রেনিং এর মাধ্যমে নাগিছড়া, আমার সঙ্গে আছেন নাগিছড়ার বিশিষ্ট সায়েন্টিস্ট ডক্টর রাজীব ঘোষ মহোদয়। উনি এখানে আজকে এসেছেন আগরতলা থেকে এবং সঙ্গে টেকনিশিয়ানরা এসছেন। তাদের মাধ্যমে কৃষকদেরকে এখানে ট্রেনিং, নতুন পদ্ধতিতে ARC পদ্ধতিতে কিভাবে আলু চাষ করা যায়
আলুর ফলন কিভাবে বৃদ্ধি হবে, কম খরচা এবং কম রোগের আক্রমণ হবে, সে নিয়ে এখানে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং, সেখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আজকের এই ট্রেনিং এর পর এখানে আমাদের এই ডিস্ট্রিক্টের যে চাষিরা আছেন, বিশেষ করে আলু চাষের সঙ্গে যারা যুক্ত আছেন, এখানে অনেক আলু চাষি আছেন যারা গেল বছরও সেটা করেছেন এআরসি পদ্ধতিতে আলু চাষ ওই টেকনোলজির মাধ্যমে। ওনারা ভালো ফলন পেয়েছেন, ওরা নিজে স্বীকার করেছেন যে 80-90 মণ আলু ওরা পেয়েছেন, যেটা আমরা আশা করতে পারিনি এতদিন। আমাদের রাজ্য সরকার এটাই চাইছে যে আমাদের উৎপাদন যাতে বৃদ্ধি করতে পারে, কৃষকদের আয় দ্বিগুণ হয়, কৃষকদের উৎপাদন বৃদ্ধি হয়। আমাদের কৃষিমন্ত্রী এটা নিয়ে দিন রাত কাজ করছেন এবং দপ্তর, বিশেষ করে এআরটিডি দপ্তর এটা নিয়ে কাজ করছে। এবং তারই পরশু মাসে এখানে কুমারঘাটে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এভাবে কৃষকরা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা হচ্ছে। এটা আমরা আশাবাদী আগামী আমাদের রাজ্যে আমরা আলু উৎপাদনে এটা আমাদের টার্গেট, সেটা আমরা খুব সহজেই করতে পারবো। এবং এই আমাদের রাজ্যের আলু বহু রাজ্যেও আমরা আমাদের মধ্যে আসবে আগামী দিনে। যেভাবে আধুনিক পটেটোকে যুক্ত করে আজকে এই পটেটো চাষের সঙ্গে পটেটোকে নিয়ে যারা রিসার্চ করেছেন, এআরসি পদ্ধতিতে এখানে চারা তৈরি করেছেন, তার মাধ্যমে যে ফলন সেটা বৃদ্ধি পাবে, সেটা যে প্রশিক্ষণ শিবির এখানে সবাই ভালো করে বুঝতে পারছে এবং ওরা অনুভব করছে এবং সবাই আগামী দিনে এই পদ্ধতি করবে বলে ওরা স্বীকার করতে পারে। ধন্যবাদ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।